আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদের প্রবাসীদেরকে সেবা দিতে দিতে বিশাল ক্লান্ত হয়ে গেছে। দেখেন, বিমানের এমডি এই ভদ্রলোক তার বাসার গৃহপরিচারিকা, ছোট্ট শিশু 11 বছরের মোহনা, তাকে গুরুতর আহত করেছে অত্যাচার করে। গরম পানি ঢেলেছে তার গালে, গাল বেয়ে সারা বুক পর্যন্ত গড়িয়ে গেছে। গলা টলা যেখান দিয়ে পানিটা গড়িয়ে পড়েছে সেই সব জায়গায় মনে হচ্ছে কেউ কেটে আবার সেলাই করে দিয়েছে, এত গুরুতর জখম হয়েছে। খুন্তি দিয়ে তাকে কপালে, মাথায়, পাছায় এবং তার রানে, তার যৌনাঙ্গে, সব জায়গায়, পিঠে সেকা দিয়েছে। মানে এটা কোনো মানুষের কাজ না, ওইটা কোনো মানুষ বলে মনে হয় না। আমরা হতবাক হয়ে যাই এইরকম একজন নিকৃষ্ট মানুষকে এরকম একটা টপ লেভেলে বসানোর রুচি উপদেষ্টা পরিষদের বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এই উপদেষ্টাদের মাথায় এলো কেমন করে? কোথা থেকে এই পীর সাহেবকে ধরে এনেছে? এত বড় নিকৃষ্ট জানোয়ার। এ কারণেই আমাদের বিমানের এই প্রবাসীদের অনেক যাত্রীকে দেখেছি এয়ারপোর্টে মারাত্মকভাবে পিটানো হয়েছে। 15-20 জন বিমানকর্মী একসঙ্গে যে একজন প্রবাসীকে ধরে মারতেছে। তার লাগেজের সব কিছু চুরি করে নিয়েছে, তার লাগেজটাকে সব কেড়ে নিয়েছে, তার মানিব্যাগ থেকে সব টাকা পয়সা নিয়েছে, তার লাগেজ থেকে গহনাগাটি, বাচ্চাদের স্ত্রীর কন্যার জন্য যা নিয়েছে সব লুটপাট করে নিয়েছে। কোনো বিচার হয়নি। সিসি ক্যামেরায় হাজার হাজার সিসি ক্যামেরা দেখা যায়, কোনোটাই কাজ করে না, ফাংশনিং না। হতবাক হয়ে যায় আরও। তাহলে এইদেরকে আবার জজরা জামিন দিয়ে দেয়। এদের কারিগরি টাকা আছে। ওই চট্টগ্রামের সাজ্জাদের স্ত্রী বলেছিল, আমাদের কারিগরি টাকা আছে, জজদের মুখে ছুঁড়ে মারবো, জজরা কুত্তার মতো হাউ হাউ করে গিলে খাবে এবং আমাদেরকে জামিন দিয়ে দেবে। ঠিকই সেই সাজ্জাদ তার স্ত্রীর কারিগরি টাকা খেয়ে জজরা তাকে জামিন দিয়ে দিয়েছে। ঠিক তেমনি এই বিমানের এমডি এবং তার স্ত্রীকেও এরকম জজরা কারিগরি টাকা খেয়ে দেখবেন কোনো এক সময় এরাও শপথে বহাল হয়েছে, অথবা স্বামী স্ত্রী দুজনে আবার বেগমপাড়া যাচ্ছে। কারণ বেগমপাড়ায় তো দায়িত্ব তো বদমায়েশ, দেশের লুটপাট, দেশের টাকা পাচারকারী, খুনি, লুণ্ঠনকারীরা বেগমপাড়ায় বাড়ি করে। ওখানে তো কোনো ভদ্রলোক যায় না।